আজকে আমরা স্বাস্থ্যসম্মত খাবার রান্নার ৫টি ধাপ সম্পর্কে জানব। ধাপ ১, পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রথমে খাবার তৈরি ও রান্নার আগে ২ হাত ভালো করে সাবান এবং নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। রান্নায় ব্যবহৃত হাঁড়ি, পাতিল, চামচ, ঢাকনা, দা, বটি ইত্যাদি নিরাপদ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না না করলে বিভিন্ন রোগজীবাণু খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। ধাপ ২, ফল ও শাকসবজি ধোয়া। গোটা ফল ও সবজি রান্না ও খাবার আগে পরিষ্কার ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। শাকসবজির খোসার নিচে বেশি ভিটামিন থাকে, তাই যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। বীজ থাকলে সেটা ফেলে দিতে হবে। পোকা থাকলে সেই অংশের জায়গাটা কেটে ফেলে দিতে হবে। ধাপ ৩, ফল ও শাকসবজি কাটা। শাকসবজি ধোয়ার পর বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। শাকসবজি বা ফল কাটার আগে ধুয়ে নিতে হবে, না হলে ভিটামিন বি এবং সি এর মতন দ্রবণীয় ভিটামিনগুলো পানির সাথে চলে যেতে পারে। অতিরিক্ত ছোট টুকরো করলে রান্নার সময় পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ধাপ ৪, সঠিক মাপের ঢাকনা দিয়ে রান্না করা। সঠিক মাপের ঢাকনা দিয়ে রান্না করলে খাবারের ভিটামিন অটুট থাকবে। ধাপ ৫, মাঝারি আঁচে রান্না। রান্নার সময় শাকসবজি মাঝারি তাপে কম সময়ে রান্না করতে হবে। রান্নার শেষ পর্যায়ে আয়োডিনযুক্ত লবণ দিতে হবে। এতে তরকারিতে আয়োডিন থেকে যাবে। মনে রাখবেন, বেশি তাপে অধিক সময়ে রান্না করলে আয়োডিন উড়ে যায়। কম সময়ে সঠিক মাপের ঢাকনা দিয়ে রান্না করলে সকল ভিটামিন ও খনিজ লবণ বজায় থাকে। সঠিকভাবে রান্না করলে আমরা স্বাস্থ্যকর খাবার উপভোগ করতে পারব। তথ্যগুলো মেনে চললে আপনি নিজে এবং আপনার পরিবারের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার রান্না করতে পারবেন।